কটা বাজে জানো? এখন বাজে 1টা। সারাদিন সোয়েটার পরে বসে রইলাম সকাল থেকে উঠে, আর এই এখন স্নান টান সেরে ছাদে এসেছি। কটা কাচাকুচি করেছি, এই যে বুঝতে পারছো, হাওয়া এ পাড়া থেকে ও পাড়ায় নিয়ে চলে যাবার জোগাড় জামা কাপড়। কিন্তু ঘুরে বেরিয়ে এসেছি, এগুলো তো কাচাকুচি করতেই হবে, তাই অল্প অল্প করে কাচছি, একসঙ্গে পারবোও না। এই ঠান্ডায় হাতের তো কোনো জোরই নেই, এরকম ব্যাপার। তো এগুলো কেচে শুকাতে দিয়ে আর পুজো টুজো করে আর বসে আছি। ছেলেরাও নিচে আছে, কিন্তু কর্তামশাই এখনও ফেরেনি। ও ফিরলে তারপর ডাকবে, তারপর নিচে যাব। তার আগে আমি একদমই যাব না, এখানেই বসে থাকবো। যেই একটুখানি আড়াল হচ্ছি না, অমনি যেন হচ্ছে ওরে কামড়ে নেওয়ার খাপ। শীত, উফ, এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে। আর ওই যে দেখো, ওখানেও বসে আছে, চলে গেল কাঠবিড়ালিগুলো। এই পুজো করেছি তো, ব্যাস, ঠাকুরকে যে প্রসাদটা দিই অমনি ওরা নিয়ে হাওয়া। এখন আমাকে লক্ষ্য করছে যে কতক্ষণে যাব আমি বাড়ি, মানে নিচে। ওরা একটুখানি আরাম করে প্রসাদগুলো খাবে আর কি, দেওয়ার সাথে সাথেই চলে আসবে। কি করে বোঝে কি জানি, 2টো 3টে কাঠবিড়ালি চলে আসবে। পাগুলোতেও যেন কোনো সার নেই, এরকম ব্যাপার। আর ট্যাঙ্কের জল এত ঠান্ডা, এত ঠান্ডা, পাম্পটা চালিয়ে তারপর গরম জল উঠছে, সেই জলে স্নান করছি। কি অবস্থা! এরকম ঠান্ডা বহু বছর পর পড়েছে। সবার মুখে একটাই কথা, ঠান্ডা পড়ে ঠিকই, কিন্তু এবছর যেন অন্যরকম ঠান্ডা। যেরকম বর্ষা হয়েছে সেরকম ঠান্ডা পড়েছে। এবার গরমকালটা কি হয় সেটাকে নিয়ে আরও বেশি ভয়। বাপরে বাপ, এতে তবু কাজ করা যাচ্ছে, হাত পা নাড়া যাচ্ছে, তখন আবার বাইরে বেরোনো যাবে না। ঘরে যাও, বাইরে যাও, কোথাও শান্তি নেই। এখন তো তবু লেপের ভেতরে, কাঁথার ভেতরে ঢুকে লোক শান্তি পাচ্ছে, তখন কোনো শান্তির জায়গায় নেই। শীত শীত যতই বলি, শীত থাকা মানে বেশি দিন থাকাটাই ভালো, কিন্তু আমাদের দেশে তো বেশিক্ষণ থাকবে না, কিছুদিন পরেই চলে যাওয়ার সময়।